এরা এজেন্সিকে এড়াতে চায়, কিন্তু শেষ পর্যন্ত এভাবে তো এড়াতে পারবেন না। অপরাধ করে থাকলে তার ফল ভুগতে হবে। আর যদি ওনার সঙ্গে কোনো অপরাধের যোগ না থাকে, যদি নিয়োগ দুর্নীতিতে ওনার নাম না থাকে, তাহলে ওনার ভয় পাবার কিছু নেই। ভোটের আগে রাজ্যে শাসক দলের নেতাদের বাড়ি কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের হানা দেওয়াটা আর নতুন কিছু নয়। এবারও তার অন্যথা হলো না। দেবাশিস কুমারের বাড়িতে আবার তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সুজিত বোসকে তলব করা হলে তিনি অসুস্থতার কারণে হাজিরা দেননি। শাসক দলের অভিযোগ, ভোটের আগে ইচ্ছে করে তাদের নেতা মন্ত্রীদের উপর চাপ সৃষ্টি করছে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সি। নির্বাচনের ঠিক আগেই সুজিত বোসের বাড়িতে রেড, দেবাশিস কুমারের বাড়িতে রেড। আজকে আইটি সকাল থেকে বসে আছে বাড়ির ভেতরে। টিএমসির বিভিন্ন হেভি ওয়েট নেতাদের থেকে সিকিউরিটি উঠিয়ে নেওয়া হয়েছে। নির্বাচনের ঠিক 7 দিন আগে এগুলো কি ভিন্ডিকটিভ পলিসি চলছে? না না, আইন তো আইনের পথে চলবে। দেবাশিস কুমারকে তো এপ্রিল মাস থেকে ডাকা হয়েছে, উনি গেছেনও, তদন্তে সহযোগিতা করছেন। আজকে আয়কর দপ্তর, বেঙ্গল ট্যাক্স, ওনার বাসভবন এবং নির্বাচনী কার্যালয়ে গেছে। এবং সুজিত বসুকে তো নির্বাচন কেন, বছর দুয়েক ধরে তো এই বিষয়টা চলছে। নির্বাচন আসবে যাবে, তদন্তকারী সংস্থার হাতে যদি কিছু তথ্য প্রমাণ থাকে, তাহলে তারা জেরা করতেই পারে, অভিযান চালাতেই পারে। এর সঙ্গে নির্বাচনকে এক বন্ধনীতে রাখার কোনো মানে নেই। হাতে আছে মাত্র 7 দিন। আপনার কি অনুমান আরো টিএমসি হেভি ওয়েট অ্যারেস্ট হতে পারে বা রেড হতে পারে বা সেটা বলার আমি কেউ নই। অনেকগুলো বিষয় তো তদন্ত চলছে। তদন্তকারী সংস্থার হাতে যেমন তথ্য প্রমাণ থাকবে, সেটা ভেরিফাই করার জন্য কাউকে কাউকে ডাকার প্রয়োজন হলে, জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে, অভিযান চালানোর প্রয়োজন হলে তারা করবে। হঠাৎ করে এনআইএ নন্দীগ্রামে 43 খানা লোককে ডেকে পাঠিয়েছে, সেটাও সেই 6 বছর আগেকার ব্লাস্টের ওই কারণে। তো তদন্তকারী সংস্থা মনে করেছে যখন ডাকার, তখন তারা ডেকেছে। সবকিছুর পিছনে, এগুলো তো পুরনো কেস, এখন মনে হচ্ছে ডেকেছে। সবকিছুর পিছনে নির্বাচন থাকে, এটা আমাদের ভুল ধারণা। রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ নিউজ বাংলাকে এই বিষয়ে নিজের মতামত জানালেন। কেন হচ্ছে ইডি রেড? এগুলো পরিকল্পিত নাকি সত্যি তদন্তের জন্য? বিস্তারিত শুনে নেব তিনি আর কি বললেন। অর্কপ্রভুদা, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছে। 6 বছর ধরে একটা কেস চাপা পড়ে আছে, হঠাৎ করে সেই কেস থেকে এদেরকে অনেকদিন আগেও ডাকাডাকি কোনো হয়েছিল। সম্পর্ক নেই। না না, এই যে দেবাশিস কুমারকে এখন ওর বাড়িতে অভিযান হচ্ছে, দপ্তরে অভিযান হচ্ছে, এ তো নির্বাচন সঙ্গে কি সম্পর্ক? এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। সুজিত বোসের বাড়ি, ওর ছেলের হোটেল, রেস্তোরাঁ, সবাইতে তল্লাশি হয়েছে, বছর দুয়েক আগে থেকে হয়েছে। সেটা হয়তো একটা লজিক্যাল কনক্লুশনের দিকে এগোচ্ছে, সেই জন্য আবার ডাকাডাকি হচ্ছে। এগুলো তো একটু সময় সাপেক্ষ না? সমস্ত তথ্য প্রমাণ একসঙ্গে তো একবারে জোগাড় করা যায় না। যখন যখন জোগাড় হয় এবং তার গুরুত্ব বিবেচনা করে এজেন্সি পদক্ষেপ করে। অর্কপ্রভুদা, আপনার কি মনে হয় সুজিত বোস ইডির কাছে আগের বার, যদি আমি খুব ভুল না বলে থাকি, উনি গেছিলেন, এবার ইডির কাছে না গিয়ে সোজা হসপিটালাইজ হলেন, এবং হসপিটালাইজ শুধু একদিনের জন্য, তার পরের দিনই উনি আবার প্রচারে নেমে গেছেন? এরা এজেন্সিকে এড়াতে চায়, কিন্তু শেষ পর্যন্ত এভাবে তো এড়াতে পারবেন না। অপরাধ করে থাকলে তার ফল ভুগতে হবে। আর যদি ওনার সঙ্গে কোনো অপরাধের যোগ না থাকে, যদি নিয়োগ দুর্নীতিতে ওনার নাম না থাকে, তাহলে ওনার ভয় পাবার কিছু নেই। তদন্তকারী সংস্থার সঙ্গে সবসময় সব রকম সহযোগিতা করা উচিত, সেটা করলে পরে মঙ্গল। সুজিত বোস বা দেবাশিস কুমার, এদের যে এই ইডি রেড হচ্ছে বারবার করে, এখান থেকে কি ভোটার হারানো, এদের যেটা সলিড ভোট ব্যাংক এত বছর ধরে রয়েছে, সেই ভোট ব্যাংকে একটা প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? অবশ্যই পড়বে। দুজনেই খুব চাপের মুখে আছেন।
সামনে ভোট এসে গেছে, ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠে যাবে। অর্কপ্রভুদা, মানে লিঙ্কটা আমি জানতে চাইছি, হোয়াট ইজ দ্য লিঙ্ক যে এই সাডেন ইডি কেসেস, ইডি রেডস এর যে একটা রাইজ হয়েছে, স্পাইক হয়েছে ইন নাম্বার? অনেকদিন ধরে হচ্ছে এটা, এখন মনে হচ্ছে যে বেশি হচ্ছে, আগে আরো বেশি হতো, এখন নির্বাচন বলেই হয়তো কম হচ্ছে।